আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অ্যাডোব ফটোশপ প্রথম পর্বে আলোচনা করব অ্যাডোব ফটোশপ নিয়ে। অ্যাডোব ফটোশপ কি? অ্যাডোব ফটোশপ হচ্ছে একটি ফটো পিকচার এডিটিং সফটওয়্যার। নিজের মনের মাধুরী মিশ্রিত করে একটি পিকচার এডিট পূর্বক গ্রাফিক ডিজাইন করার জন্য ফটোশপের কোনো বিকল্প নেই। ইহা গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা জন ওয়ারনগির অ্যাডোবি সিস্টেমের কর্পোরেটের শক্তিশালী ইমেজ এডিটিং গ্রাফিক্স প্রোগ্রাম। মাইক্রো কম্পিউটারের অন্তর্গত পার্সোনাল কম্পিউটার এর অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি সফটওয়্যার নির্মাতা হিসেবে বিল গেটসের মাইক্রোসফট এর আধিপত্য যেমন বিশ্বজোড়া, অন্যদিকে অন্যদিকে তেমনি মাল্টিমিডিয়া গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা হিসেবে অ্যাডোবি বর্তমান বিশ্বে শীর্ষস্থান দখল করে রেখেছে। অ্যাডোব ফটোশপের বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং সংশোধন করে বিভিন্ন কালার ব্যবহার করে আকর্ষণীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্ক্ষিত রূপে উপস্থাপন করা যায়। এটি হলো প্রকাশনা, ওয়েব পেজ, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অন্যান্য গ্রাফিক্স প্রোগ্রাম। ম্যাকের জন্য তৈরি হলো পিসিতে এটি সমানভাবে কার্যকর। এক কথায় বলা চলে ফটো পিক্সেল এডিটিং সংক্রান্ত এমন কোনো কাজ নেই যা অ্যাডোব ফটোশপের মাধ্যমে করা যায়। ফটোশপ শুরু করার নিয়ম। উইন্ডোজ, আশা করি অপারেটিং সিস্টেম উইন্ডোজ সম্পর্কে আপনার ধারণা আছে। কম্পিউটার পাওয়ার সাপ্লাই অন করার পর অল্পক্ষণের মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর স্ক্রিন দেখা যায়। তখন আমরা উইন্ডোজ ট্যাক্স বারে স্টার্ট বাটন দেখতে পাই। যদি আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজের সাথে ভালোভাবে পরিচিত না থাকেন, তবে আপনার কর্মক্ষেত্রে অনেক রকম সমস্যার সমাধান করতে হবে। তাই গ্রাফিক্স প্রোগ্রাম একটা ফটোশপ এর কাজ শুরু করার আগে এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ সম্পর্কে জেনে নিন। তারপর ক্লিক স্টার্ট, সিলেক্ট অন প্রোগ্রাম, অ্যাডোব ফটোশপ 7। যেমন আপনি এখানে স্টার্ট লেখা আছে, যে স্টার্টে ক্লিক করার পরে এখানে প্রোগ্রামে অ্যাডোব ফটোশপ আছে। আপনি যদি অ্যাডোব ফটোশপ না থাকে তাহলে অ্যাডোব ফটোশপ যে কোনো সফটওয়্যার থেকে, যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাডোব ফটোশপ সিডি কিনে এনে ইনস্টল করে নেবেন, অথবা ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে অ্যাডোব ফটোশপ ইনস্টল করে নেবেন। তারপর এখানে অ্যাডোব ফটোশপে ক্লিক করবেন। ক্লিকের পরে এখানে অ্যাডোব ফটোশপের একটা পেজ চলে আসে, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। ওপেনিং বা এডিটিং স্ক্রিন সাধারণত নিষ্কৃতিতে প্রদর্শিত হবে। ওপেনিং বা এডিটিং স্ক্রিন সাধারণত যা প্রদর্শিত হয় তার সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন, কারণ যে স্ক্রিনের মধ্যে আমরা একটা ফটোশপ এর মাধ্যমে গ্রাফিক ডিজাইন এর কাজ করব, সেই স্ক্রিন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে গ্রাফিক্স ডিজাইন কাজ করা সম্ভব নয়। তাই স্ক্রিন এর সাথে ভালোভাবে পরিচিত হওয়া প্রয়োজন। স্ক্রিনের সাথে ভালোভাবে পরিচিত হয়, মনে রাখবেন অ্যাডোব ফটোশপ এর স্ক্রিন এর সাথে যত ভালোভাবে সম্পর্ক থাকবে ততই ভালো ডিজাইন মনে ইচ্ছে মতো করতে পারবেন। স্ক্রিন পরিচিতি। আমাদের এটা হচ্ছে একটা ফটোশপ পেজের একটা স্ক্রিন। এইভাবে একটা স্ক্রিন থাকবে, যেমন এটা হচ্ছে পুরো একটা স্ক্রিন। এখানে আমি যদি একটা ডকুমেন্ট আনি, যেমন নিউ ক্লিক, এখানে এটা হচ্ছে একটা ডকুমেন্ট। পুরোটা হচ্ছে একটা ফটোশপ পেজ, আর এটা হচ্ছে আমরা যে ফাইলে কাজ করব সেটা একটা ডকুমেন্ট। তাহলে আমরা আজকে প্রথম পর্বে পরিচিতিগুলো, স্ক্রিনে যে টুল বক্সগুলো আছে, মেনুগুলো আছে, এগুলো পরিচিত হবে। যেমন এখানে আছে টাইটেল বার হচ্ছে প্রোগ্রামের উপরে এখানে যে অ্যাডোব ফটোশপ লেখা আছে, যে এটা এই হচ্ছে টাইটেল, এটাকে বলা হয় টাইটেল বার। অ্যাডোব ফটোশপ এটা বলা টাইটেল বার। তারপর হচ্ছে মেনু বার হচ্ছে এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প, এগুলো হচ্ছে মেনু বার। তো প্রথম হচ্ছে এটা ফটোশপ লেখা, এটা টাইটেল বার, আর ফাইল, এডিট, এগুলো হচ্ছে মেনু বার। তারপর আছে ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। ফটোশপের এখানে এই যে লাল যেটা দেখতেছেন, এটা হচ্ছে ক্লোজ। এটা ক্লিক করলে পেজ ক্লোজ হয়ে যাবে, যেমন এটা দিয়ে বোঝায়, এটা দিলে ক্লোজ। আবার আমি যদি মিনিমাইজ করি,
মিনিমাইজ করতে হলে এখানে এটা হচ্ছে মিনিমাইজ লেখা আছে, মিনিমাইজ করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাস, এই মাঝখানে এটা হচ্ছে ম্যাক্সিমাস করলে এটা ম্যাক্সিমাস হবে, অর্থাৎ একটু বড় একটু ছোট হবে আর কি। ম্যাক্সিমাস, এটা হচ্ছে মিনিমাস, এটা হচ্ছে এই লালটা হচ্ছে ক্লোজ ক্লিক করে ফাইল ক্লোজ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনার মিনিমারগুলো, ক্লোজ বাটনগুলো, ম্যাক্সিমাসগুলো। এখন হচ্ছে মিনিমাইজ বাটনগুলো হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার। হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার কি? হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট পেজ নিব তখন এখানে এই যে পেজের মধ্যে এখানে দেখতেছেন এই যে এগুলো, এটা হচ্ছে যে হরিজন্টাল রুলার, সরি হরিজন্টাল রুলার, অর্থাৎ এটা হচ্ছে হরিজন্টাল রুলার। তারপরে ভার্টিক্যাল রুলার হচ্ছে যে এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। হরিজন্টাল রুলার হচ্ছে উপরে, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। প্যালেট সাম, তারপরে প্যালেট সাম হচ্ছে আপনার এই যে আপনার দেখায় এই যে এটা হচ্ছে প্যালেট সাম, আর হচ্ছে এটা প্যালেট সাম নেভিগেশন ইনফো, এগুলো হচ্ছে প্যালেট সাম। হরিজন্টাল স্কেল বার, ভার্টিক্যাল স্কেল বার, হরিজন্টাল স্কেল বার আর ভার্টিক্যাল স্কেল বার, অর্থাৎ হরিজন্টাল স্কেল বার হচ্ছে এই নিচের এটা হরিজন্টাল স্কেল বার, হচ্ছে নিচের এটা। তারপরে ভার্টিক্যাল স্কেল বার হচ্ছে যায় এই যে এটা, যেমন আপনাকে দেখাই, আমি যদি এটা এখানে জুম করি, পেজটা জুম করলে দেখেন এই যে আমি এখানে পুরো আপডাউন করতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, আর হরিজন্টাল রুলার হচ্ছে এই নিচের এটা, এটা এদিকে যেদিকে ইচ্ছে এদিকে নেওয়া যাবে। অর্থাৎ যদি এইখানে যদি কোনো গ্রাফিক্সে কোনো কাজ থাকে, ছবি থাকে, লেখা থাকে, বড় ছোটো করা যায়। অর্থাৎ এটা জুম দিয়ে আমি এদিকে উপরের দিকে নিচের দিকে করা যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আর এটা হচ্ছে এটা হচ্ছে স্কেল বার, হরিজন্টাল স্কেল বার আর ভার্টিক্যাল স্কেল বার। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল বার, এটা হচ্ছে হরিজন্টাল স্কেল বার। টুল বক্স হচ্ছে যায় এই যে এগুলো হচ্ছে টুল বক্স, আমরা এগুলো দিয়ে কাজ করি, এগুলো টুল বক্স। ক্যারেক্টার প্যালেট হচ্ছে যে আমরা যখন ফটোশপে কোনো লেখা লিখি, আমরা যখন ফটোশপে কোনো বাংলা হয়ে আছে, বাংলা হয়ে আছে, টার্মস নিয়ে ইংলিশ করে দিতে হবে। এখানে লেখার জন্য উইন্ডোজে গিয়ে এই যে ক্যারেক্টার এটা হচ্ছে যে ক্যারেক্টার প্যালেট, অর্থাৎ লেখার জন্য এখানে আমরা অনেকগুলো ফন্ট আছে, যেমন টাইমস নিউ রোমান থেকে শুরু করে বাংলা ইংলিশ অনেকগুলো ফন্ট আছে। এখানে বোল্ড আছে, বোল্ড করলে বোল্ড হবে, এটিতে গেলে টেলিপ হবে। তারপর এখানে আছে যে আপনার ফন্ট, কত ফন্ট আছে, আমি সর্বোচ্চ আছে 6 ফন্ট, তারপর সর্বনিম্ন 72 ফন্ট। তারপরও আমি যেখানে 100 দিই তাহলে 100 হবে, 200 দিলে 200, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে দিতে পারবো। ক্যারেক্টার প্যালেটের কাজ এখানে আছে, বোল্ড করা যায়, তারপরে একটি অ্যাঙ্গেল করা যায়। এখানে ডাবল ক্লিক করলে সবগুলো বড় হাতে হয়ে যাবে, আর ডাবল ক্লিক করলে ছোট হাতে হয়ে যাবে। তারপরে এখানে টিআর, এই যে টিআর ক্লিক করলে সব বড় হাতের হয়ে গেছে, আর টিআর ক্লিক করলে ছোট হাতের হয়ে গেছে। T1, অর্থাৎ T1 কোয়েশ্চেন, এই যে একটু ছোট বড়, T1 আছে ডাউন নিচে না, অর্থাৎ আমি উপর নিচে করতেছি কোনো সংখ্যার উপর নিচে, যেমন এখন আমি যদি এটাকে দিই তাহলে এখানে T1 ক্লিক করি, তাহলে দেখেন
এ বড় হয়ে গেছে, এ ছোট হয়ে গেছে। তাহলে আর এখানে ক্লিক করলে নিচে উপর নিচে হয়ে গেছে। এগুলো আসতে স্টাইলিং করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আর কি, যখন যেটা প্রয়োজন হয় আর কি। অ্যাক্টিভ ডকুমেন্ট হচ্ছে আমরা যে এতক্ষণ যে এখানে যে কাজগুলো করেছি, এই যেগুলো, এটাকে বলা হয় অ্যাক্টিভ ডকুমেন্ট। অর্থাৎ পেজের মধ্যে যে কাজ করা হয় তাকে বলা হয় অ্যাক্টিভ ডকুমেন্ট। ডকুমেন্ট ক্লোজ, ডকুমেন্ট ম্যাক্সিমাইজ, ডকুমেন্ট মিনিমাইজ। অর্থাৎ এগুলো হচ্ছে যে এগুলোর মধ্যে এটা হচ্ছে ডকুমেন্ট, এটা হচ্ছে যে সরি এটা হচ্ছে ডকুমেন্ট, একটা কাজ করা ফাইল। আর এর বাইরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফটোশপের পেজ, ফটোশপ পেজ। এখন আমি যদি এই ডকুমেন্ট এখানে আছে ক্লোজ করলে এটা ডকুমেন্ট একবার ক্লোজ হয়ে যাবে, মাঝখানে করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে, তার মানে এখানে মিনিমাইজ হচ্ছে। তারপরে এখানে আমি যদি ম্যাক্সিমাইজ দিতে এটা বড় হয়ে যাবে। আবার যদি ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। সেভ করলে আমি এখানে ইজ দিব, নাহলে নো দিয়ে ডকুমেন্ট ক্লোজ করে ফেলেছি। তারপর হচ্ছে যায় অপশান টুলবার হচ্ছে যায় আমাদের এখানে এই যে এগুলো আছে অটো সিলেক্ট, শো, বাউন্ডারি, এগুলো হচ্ছে যায় অপশান টুলবার, মানে এগুলো অপশনাল। এই যে এগুলা অটো সিলেক্ট, শো, এখানে আরও কাজ করলে আরও অনেকগুলো অপশান টুলবার আসবে। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার, জুম ইনক্লুডার। স্ট্যাটাস বার হচ্ছে যায় নিচে এখানে একটি স্ট্যাটাস বার থাকে, আমরা কাজ করলে ফটোশপের মধ্যে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। অর্থাৎ ফটোশপের নিচে এখানে একটা পেজ থাকে, এই যে কথা জানি এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর জুম ইনক্লুডার হচ্ছে যায় এখানে পেজের এই স্ট্যাটাস বার, এটি নিচে এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে জুমের অপশান আছে, এখানে এই যে জুম, এখানে আমি জুম দিলে জুম হবে। স্ট্যাটাস বার যদি এখানে শো না করে তাহলে আমরা এখান থেকে উইন্ডোজ থেকে আনতে হবে। এখানে অনেকগুলো আছে ডকুমেন্ট, ওয়ার্ক, টুলস, অপশান, ফাইল পাওয়া যায়, ইনফো, কালার, স্টার, হিস্টোরি, অ্যাকশন টুল, প্রেজেন্ট, লেয়ার, চ্যানেল, পাথ, ব্রাশ, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, স্ট্যাটাস বার। অর্থাৎ আমরা এখানে যদি কোনো অপশন না থাকে তাহলে এখানে উইন্ডোজ থেকে এখানে যে কোনো একটা অপশন মিসিং থাকলে উইন্ডোজ থেকে সবগুলো আনা যাবে। জুম, এখানে আমি জুম 10 দিই, তাহলে পেজ জুম হচ্ছে। ক্লিক করলে আমি এখানে 50 দিলে 50 নিতেছে না, 20 দিলাম। জুম আমাদের এখান থেকে জুম করা যায়, এই যে এখান থেকে জুম করা যায়। এগুলো স্ক্রিন পরিস্থিতি।